হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো, সকাল সকাল কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরের পরিবেশটা দেখে তো বুঝতেই পারছো একদম কুয়াশা পড়ে গেছে। আর এটা কিন্তু আমার বাবার বাড়ি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি শেডি হয়ে গেছি। এই কুর্তিটাই পরে নিলাম, তো শাড়ি পরলাম না, যেহেতু এখন আমরা যাব বল্লা পুজোতে। আর ওখানে তো প্রচুর ভিড় হবে, শাড়ি পরে নিজেকে সামলাতে পারবো না। সেই জন্য কুর্তিটা পরলাম, কারণ কুর্তিটা পরলে নিজেকে একদম ঠিকঠাক থাকবে। আর ওই যে দেখো, ওরা যে আমার সাথে যাচ্ছে ওরা কিন্তু শাড়িই পরে নিয়েছে। তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, টোটোতে করেই যাব, বাসেও যাওয়া যায়। তো টোটোটা পেয়ে গেলাম, তো ভাবলাম চলো টোটোতে করেই চলে যাওয়া যাক। তো দেখো, আমরা সবাই টোটোতে বসে পড়েছি। আর বাচ্চাগুলোকে কিন্তু নেইনি, যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়ে পড়েছি, একদম স্নান ধান করে বেরিয়ে পড়েছি। কিছু কিন্তু খাইওনি, যেহেতু ওখানে পুজো দিব সেই জন্য। আর রাস্তা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, একদম সকাল। আর সূর্যি মামা উঠি করছে, কিন্তু এত কুয়াশা পড়েছে, কুয়াশাতে সূর্যি মামাকে আর দেখাই যাচ্ছে না। আর আমরা যেহেতু সোয়েটার চাদর কিছু পরিনি, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছিল। টোটোটা যেহেতু খোলামেলা আর প্রচণ্ড হাওয়া লাগছিল, খুব ঠান্ডাও লাগছিল। তো কী আর করব, পরে তো রোদ্র উঠেই যাবে, সেই জন্য আর ভিড়ের মধ্যে গেলে না তখন তো গরম লেগে যাবে, সেই জন্য আর চাদর টাদর পরলাম না। কিন্তু এখানে এসে এখন তাই ভাবছি যে চাদর একটা নিয়ে আসলেই বুঝি ভালো হতো, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তো ঠান্ডায় কাঁপতে কাঁপতেই যাচ্ছিলাম আমরা। আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমারও এত ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই যে তোমাদের কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম ভোরবেলা উঠে রাস্তায় বেরিয়ে পড়া হয়ে ওঠে না, সম্ভব হয় না। আর আমাদের এদিকে কিন্তু এরকম কুয়াশা পড়েই না। এটা একটু গ্রাম সাইড, জন্য এদিকে এরকম একটু কুয়াশা পড়েছে, তো বেশ ভালোই লাগছে কুয়াশাটা দেখে। তো ছোটোবেলায় এই কুয়াশার মধ্যে সকালে ঘুম থেকে উঠে পড়তে চলে যেতাম, সেই দিনগুলোর কথাই গল্প করছিলাম আমরা সবাই টোটোতে বসে। তো এখানে একটু টোটোটাকে দাঁড় করিয়ে আমি একটু ভিডিও করার জন্য একটু নামলাম, কারণ পরিবেশটা সত্যি এত সুন্দর, দুই পাশে শুধু গাছ আর গাছ। তারপরে দেখো, আমরা কিন্তু বল্লাতে পৌঁছে গিয়েছি। আর এখানকার প্রসাদই এই যে এই বাতাসা, খাগড়াই, কদমা, এগুলোই কিন্তু প্রসাদ। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিব, নিয়ে তারপরেই মেলাতে ঢুকবো। আর আমাদের যেহেতু একদম মোড়ে নামিয়ে দিয়েছে, আর প্রচণ্ড ভিড় হয় তো ভিতরে ঢুকতে দিবে না টোটো, সেই জন্য একদম মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে। তো ভাবলাম এখান থেকে প্রসাদটা নিয়ে যাই, ভিতরে আবার কত ভিড় হবে না হবে, সেই জন্য এখান থেকে দেখো আমরা প্রসাদগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা এখন বেরিয়ে পড়ব। তো প্রসাদ টোসাদ নেওয়া হয়ে গেছে, আর এখানে আমরা দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। আর এখনই এখন সকাল প্রায় কটা হবে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি তাও কটা হবে, 7টা, হ্যাঁ 7টা 8টার দিকে বেরিয়েছি। এখানে পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেছে। তো এই দেখো, এখানে ব্যারিকেডগুলো দিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড